নমস্কার বন্ধুরা, ফুড এসআই সামনে পরীক্ষা আছে, এর জন্য আমাদের ম্যারাথন ক্লাস চলছে। বিশেষ করে যে 50টা জিকে আছে, সেই জন্য আমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত জিকে আসতে পারে সেই সব নিয়ে আলোচনা করছি। তো শুরু করা যাক আলোচনা। প্রথম প্রশ্ন, অক্সিজেন গ্যাসকে ফায়ার এয়ার নাম দিয়েছিলেন কোন বিজ্ঞানী? উত্তর ল্যাভোয়িয়র। পরের প্রশ্ন, কৃত্রিম হীরক প্রস্তুত করেছিলেন কোন বিজ্ঞানী? ক্যাভেন্ডিশ। চিকিৎসা শাস্ত্রের জনক আখ্যা দেওয়া হয় কাকে? হিপোক্রেটাসকে। পরের প্রশ্ন, ধনানন্দ কার হাতে পরাজিত ও নিহত হন? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্যর। ধনানন্দ চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে পরাজিত ও নিহত হন। কোন উদ্ভিদের জীবাণু নাশক গুণ আছে? নিমের। নিম গাছের জীবাণুনাশক গুণ আছে। পরের প্রশ্ন, টলেমি ছিলেন একজন বিখ্যাত কি? জ্যোতির্বিদ। টলেমি ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিদ। 3 বিঘা করিডোর যোগ করেছে কোন দুই দেশকে? উত্তর ভারত ও বাংলাদেশকে। 3 বিঘা করিডোর যোগ করেছে ভারত ও বাংলাদেশকে। বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন? স্যার রিলিফ লর্ড ক্লিফ। ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান রয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেলের। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ। কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? ধন্দ কেশব কারভে। জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডক্টর জাকির হোসেন। কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। কে তত্ত্বাবধানী সভার প্রতিষ্ঠাতা ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। কে অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেন? লালা হংসরাজ। ব্যাক টু বেদাস এই স্লোগান কে প্রবর্তন করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। কে সত্যশোক সমাজ প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? ভি রামাস্বামী নাইকার। পরের প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট? উত্তর দ্বিতীয় আকবর। 21 নম্বর প্রশ্ন,
সতী প্রথা আইনত নিষিদ্ধ করা হয় কত সালে? 1829। 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করা হয়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে 1885 সালে কোন শহরে অনুষ্ঠিত হয়? বোম্বাই, এখন যেটা মুম্বাই আছে সেই বোম্বাই শহরে। ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে। স্বরাজ আমার জন্মগত অধিকার এটি কে বলেছিলেন? অরবিন্দ ঘোষ। বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? 1911 সালে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে? ফিরোজ শাহ মেহতা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফোর্সিং এ পারসন টু আন্ডারগো পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং অ্যান্ড ন্যাক্রো অ্যানালাইসিস টেস্ট অ্যাজ ভায়োলেট অফ কোন ধারায় বলা হয়েছে? ধারা 21 এবং ধারা 20 আর্টিকেল 3। পরের প্রশ্ন 28 নম্বর। ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রথম অস্পৃশ্যতা অবলুপ্তি ঘটানো হয়েছে? এটা অনেক সময় পরীক্ষা আসে। 17 নং ধারায় অস্পৃশ্যতা অবলুপ্তি ঘটানো হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? 12 নং ধারায়। 30 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্নটা। ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে? 19 নং ধারায়। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা যেটা, ওটা 19 নং ধারায় আছে সংবিধানের। তাহলে বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবে। আর নানা এরপরে আবার ভিডিও আসবে। ধন্যবাদ।